প্রত্যাশী ভাই বোনরা, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করব যে ম্যাথগুলো বিসিএস সহ নিবন্ধন 11 থেকে 20তম গ্রেডের সকল চাকরির পরীক্ষায় এই টাইপের একটি প্রশ্ন কমন থাকে। সবাই একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে 6টি সংখ্যার ঘর 30, এদের মধ্যে 4টির ঘর 25 এবং শেষের 3টির ঘর 35 হলে চতুর্থ সংখ্যাটি কত? একটা জিনিস সকলে টেকনিকটা শিখে রাখবেন, তাহলে আপনাদের ঘর থেকে যতগুলো প্রশ্ন আসুক আশা করি সকলে দ্রুত সময় আনসার করতে পারবেন। যদি আপনারা গড় থেকে সমষ্টি বের করেন, গড় থেকে সমষ্টি, গড় থেকে সমষ্টি মানে হলো গুণ, আর সমষ্টি থেকে গড় সেটা আপনাদের ভাগ। এই দুইটা কন্ডিশন সকলে একটু মনে রাখার চেষ্টা করবেন। এখানে আমাদের দেওয়া আছে কি, আমাদের দেওয়া আছে 6টি সংখ্যার ঘর, 6টি সংখ্যার গড় 30। তাহলে সংখ্যাগুলোর সমষ্টি কত হবে? সংখ্যাগুলোর এখন আমরা সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করব। সংখ্যাগুলোর সমষ্টি, তার মানে আমাদের সংখ্যাগুলোর সমষ্টি হবে 30 গুণন 6 180। আবার বলা আছে যে 4টির গড় যদি বলে আমাকে এখানে গড়ের সমষ্টি বের করব, তার মানে আবার 4টি সংখ্যার গড়, 4টি সংখ্যার গড় হচ্ছে আমাদের 25। তার মানে এখন আমাদের সংখ্যাগুলোর সমষ্টি বের করব। সংখ্যাগুলোর সমষ্টি মানে ঘর থেকে যদি সমষ্টি বের তাহলে কি আমাদের গুণ হবে, তাহলে সংখ্যাগুলোর সমষ্টি 25 গুণন 4 100। এখন আমরা কি করব, শেষের 3 সংখ্যা গড় নির্ণয় করব। তার মানে শেষের 3টি সংখ্যার গড় হচ্ছে আমাদের 35। তার মানে শেষের 3টি সংখ্যার সমষ্টি কত হবে বলেন তো? 35 গুণন 3, তার মানে হচ্ছে 105। এখন আমরা নির্ণয় করব চতুর্থ সংখ্যাটি কত। তার মানে আমরা এখন চতুর্থ সংখ্যাটি নির্ণয় করব। এখন এই দুটি সংখ্যাকে যোগ করবেন এবং এই যে আমাদের যে 6টি সংখ্যা বের করেছিলাম এটা বিয়োগ করবেন, তাহলে কিন্তু আমাদের চতুর্থ সংখ্যাটি বের হয়ে আসবে। 100 প্লাস 105 মাইনাস 180। তার মানে দুইটা যোগ করলে হয় 205 180। তার মানে যদি এটাকে আমরা বিয়োগ করি আমাদের হয় 25। তার মানে কি আমাদের চতুর্থ সংখ্যাটি হচ্ছে 25। আশা করি সকলেই বুঝতে পারছেন। প্রিয় ভাই বোন, মনি অনার্স একাডেমি পেজে নিত্য নতুন ভিডিও পেতে সকলে পেজটি ফলো করে রাখুন। ইনশাআল্লাহ সকলে অনেক উপকৃত হতে পারবেন। ধন্যবাদ।